হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম এবং আপনারা দেখছেন IBM টেক স্টুডিও। বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আপনি কিভাবে ঘরে বসেই নতুন ভোটার হওয়ার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন A to Z ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না এবং পরবর্তীতে আপনি প্রশ্ন করে বসবেন যে ভাই আমার এটা হচ্ছে না, আমার এটা হচ্ছে না। তো কি কি এখন আপনাকে প্রয়োজন হবে সে বিষয়গুলো আপনাকে বলে দেই। প্রথমত হচ্ছে আপনার জন্ম নিবন্ধন লাগবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার সার্টিফিকেট লাগবে, SSC বা HSC বা অন্য কোনো যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে সেটা আপনি অ্যাড করবেন। দেন এরপর হচ্ছে আপনার পিতামাতার আইডি কার্ড লাগবে, এবং যদি আপনার পিতামাতা যদি মৃত হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনার পিতামাতার মৃত্যুর একটা সনদ। চতুর্থ তথ্য হচ্ছে আপনাকে এখন আমি যেটা দেখিয়ে দিব যে আসলে অনলাইনে আবেদন করার পর আপনি যে একটা ফর্ম পাবেন, ওই ফর্মটাকে আপনি এই তথ্যগুলোর সাথে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনি আপনার নির্বাচন অফিসে এটা গিয়ে জমা দিবেন। জমা দেওয়ার পর তারা হচ্ছে আপনার সিগনেচার, ছবি আর কি যেসব কাজ করা লাগে টোটালি তারা করে নেবে। এরপর এই কাজগুলো যখন তারা প্রক্রিয়াকরণ করবে, আপনাকে যে ভোটার স্লিপ নাম্বারটা দেওয়া হবে এটা দিয়ে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে যাবো এবং সেখান থেকে আপনাকে দেখিয়ে দেবো যে আসলে আপনি কিভাবে ঘরে বসে আবেদন করবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেননি বন্ধুরা একটা লাইক দিয়ে দিন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে আপনি এখান থেকে সরাসরি জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে চলে যাবেন। তো আমি এখান থেকে এই ভোটার তথ্যতে সিলেক্ট করে সাইডে চলে আসলাম। এখন এখান থেকে নতুন নিবন্ধন এখানে ক্লিক করুন। এখান থেকে আমি রাজি এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার নামটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন, বা আপনি যদি কারোটা অ্যাপ্লাই করে দেন তো সেক্ষেত্রে নাম, সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন অনুযায়ী যে নাম আছে নামটা আপনি এখান থেকে এবং ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন। দেন এরপর এখান থেকে যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা বসিয়ে দিবেন। ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে যে বহাল অপশন আছে বহাল অপশনে আপনি এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখন এখান থেকে একটা মোবাইল নাম্বার অপশন পাবেন, মোবাইল নাম্বার দিবেন। আমি এখান থেকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে বার্তা পাঠানো সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার ফোনে একটা 6 ডিজিটের একটা পিন নাম্বার চলে যাবে, অর্থাৎ একটা কোড যাবে। ওই কোডটা এখান থেকে বসাতে হবে। বসানোর পর আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে শুরু করতে পারবেন অ্যাকাউন্টটি। এরপর এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন। ইউজার নেমে আপনি আপনার নাম লিখে দিতে পারেন, পাসওয়ার্ডে আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। দেন এরপর এখান থেকে বহাল অপশনে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো দেখতে পারবেন এখান থেকে সাধারণত আমাদের ছবি থাকার কথা, ডাউনলোড অপশন থাকার কথা, কিন্তু আপনি যেহেতু শুধুমাত্র আবেদন করতেছেন এখন পর্যন্ত আপনার ছবি ক্রিয়েট করা হয়নি, এজন্য এখান থেকে শুধু আপনি আপনার ডেট অফ বার্থ দেখতে পারবেন এবং এখান থেকে শুধুমাত্র আপনি একটা নামটা দেখতে পারবেন। এখান থেকে ফিল আপ করার পরে আমরা আমাদের সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পারবো। এই জন্য আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করি। প্রোফাইলে ক্লিক করার পর এখানে যে তথ্যগুলো আছে অর্থাৎ এই ফর্মগুলো আমাদের পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবেন সবগুলো আপনাদের দেখিয়ে দিব। তো আমি প্রথমে হচ্ছে এখান থেকে চলে আসলাম। এখানে চলে আসার পর আমার এখান থেকে নাম লিখলাম, জন্ম তারিখ দিয়ে দিলাম। ঠিক আছে, যারা চাচ্ছে আপনি এখান থেকে প্রত্যেকটা দিয়ে দিবেন। যে জন্ম নিবন্ধনের নাম্বার 17 ডিজিটের যে জন্ম নিবন্ধন নাম্বার আছে সেটা এখান থেকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আপনার পিতার তথ্য, মাতার তথ্য, বড় ভাইয়ের তথ্য, ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দিতে হবে। পিতামাতা দিলে হয়, বড় ভাইয়ের না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, তো এখান থেকে সবগুলো বসিয়ে দিচ্ছি। দেখতে পাবেন এখান থেকে পিতার নাম বসিয়ে দিচ্ছি বাংলায়, পিতার নাম ইংরেজিতে এবং পিতার আইডি কার্ডের নাম্বার, এবং এখান থেকে মাতার নাম দেনে পড়েছে মাতার নাম ইংরেজিতে এবং এখান থেকে মাতার আইডি কার্ডের নাম্বার। ঠিক আছে, দেখতে পারবেন একদম নিখুঁতভাবে আপনারা কিন্তু কাজ করবেন বন্ধুরা। তো যদি পিতা মৃত হয় তাহলে টিকমার্ক দিয়ে দেবেন, পিতা মৃত না হলে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই। এখন এখান থেকে দেখতে পারবেন স্বামী বা স্ত্রীর তথ্য। যদি আপনি কোনো মহিলা আইডি কার্ড অ্যাপ্লাই করে দিতে চান তাহলে বিবাহিত দিলে অবশ্যই তার স্বামীর আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। তো যেহেতু এই ছেলে হচ্ছে অবিবাহিত তো আমি অবিবাহিত সিলেক্ট করে দিচ্ছি। অবিবাহিত সিলেক্ট করে দেওয়ার পর একবার মিলিয়ে নেবেন যাতে ভুল না যায়। ওকে, তো একবার কষ্ট করে মিলিয়ে নেবেন। দেন এরপর এখান থেকে যে অনন্য তথ্যটা আছে অনন্য তথ্যতে সিলেক্ট করবো আমরা। সরি বন্ধুরা, এখান থেকে রক্তের গ্রুপটা অ্যাড করে নিতে, রক্তের গ্রুপটা আপনি অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে নিচ্ছি। এরপর এখান থেকে আমি পরবর্তীতে সিলেক্ট করি। পরবর্তীতে সিলেক্ট করার পর দেখতে পাবেন এখান থেকে একটা ভুল ধরা পড়ছে আমার। কোথায়? এই যে পিতার নাম দিয়েছিলাম একটা ডট দিয়েছিলাম আমি ভুলে, তো এই ডটটা আমি কেটে দিচ্ছি। এরপর এখান থেকে পরবর্তীতে সিলেক্ট করছি। তো এখন এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনি পেশায় কি, ছাত্র, এরপর কৃষক বা আপনি একজন জব করেন
সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে তথ্যটা আছে। এবার এখান থেকে অনেকে দেখতে পারবেন যে প্রতিবন্ধী আছে, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যদি না থাকে তাহলে কিছু দেওয়ার দরকার নেই। দেওয়ার পর এখান থেকে আপনি ইসলাম আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এই যে এখান থেকে যে পরবর্তী আছে এখানে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে ঠিকানার পর সিলেক্ট করে এখন এইখান থেকে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানা এটা সঠিকভাবে পূরণ করতে হবে। মূলত এই দুইটা বিষয় কিন্তু আমাদের অনেকের ভুল হয়, দুইটা বিষয় আমাদের অনেকের ভুল হয়, ঠিক আছে। তো এখান থেকে আপনার ঠিকানা, আপনার জেলা, এগুলো প্রত্যেকটা বসিয়ে দিবেন। এখান থেকে RMO সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে পল্লী, এরপর দেখতে পারবেন শহর, অনন্য তথ্য, এলাকা, সিটি কর্পোরেশন। তো আমি এখান থেকে যেহেতু গ্রাম থেকে অ্যাপ্লাই করতেছি এখান থেকে কিন্তু এই জন্য এখান থেকে পল্লী দিয়ে দেবো। আপনি যেখান থেকে অ্যাপ্লাই করেন সেটা এখান থেকে বসিয়ে দেবেন, ওকে। তো দেখতে পারবেন এখন এখান থেকে ইউনিয়ন, অর্থাৎ আপনি কোন ইউনিয়নে আছেন ইউনিয়নটা এখান থেকে সিলেক্ট করুন। এরপর এখান থেকে মৌজা নাম্বার, ঠিক আছে, মৌজা নাম্বারটা আপনি এখান থেকে বসিয়ে দিন। তো অবশ্যই আপনি আপনার মৌজার নামটা বসাবেন, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে এরকমটা না, ঠিক আছে। আপনি আপনার মৌজাটা বসাবেন, তাহলে আপনার এলাকাটা চলে আসবে। যদি এলাকা না আসে সেক্ষেত্রে আপনার অন্য তথ্য সিলেক্ট করে এটা আপনার এলাকার তথ্য আপনি নিয়ে নিতে পারবেন। এখন এখান থেকে হচ্ছে আপনার ইউনিয়ন ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন। এরপর আমি এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারেন গ্রাম, আমার গ্রামটা কিন্তু এখান থেকে আসে নাই। তো যেহেতু গ্রামটা আসে নাই, তো সেহেতু এখান থেকে অনন্য তথ্য আসছে, অনন্য তথ্যটা আমি সিলেক্ট করে আমি আমার নাম লেখার একটা অপশন পাবো, ফাঁকা বক্স, তো এখান থেকে আমি লিখে নিব। তো শুধুমাত্র আমি এখান থেকে দেখতে পারেন নিচে অনন্য আছে, অনন্য সিলেক্ট করি, নামটা একটু পরে লিখে দেখাচ্ছি আপনাদের। জাস্ট আমি এখন এখান থেকে এই অপশনগুলো পূরণ করি, অর্থাৎ বাসা নাম্বার, অর্থাৎ হোল্ডিং নাম্বার। এবার হচ্ছে আপনার বাসার হোল্ডিং নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। দেখতে পারবেন আপনার দরজার সামনে একটা টিনে আপনার একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারটা বসিয়ে দিবেন। দেন এরপরে এখান থেকে আপনার পোস্ট কোডটা দিয়ে দিবেন। পোস্ট কোডটা প্রথমে এখান থেকে ইংরেজিতে দিয়ে দিবেন, দেন এরপরে এখান থেকে পোস্ট কোডটা বাংলায় লিখে দিবেন। তো আমি এখান থেকে বাংলায় লিখে দিচ্ছি। এরপর আপনি যে ঠিকানায় আর কি ভোটার হতে চাচ্ছেন ওই ঠিকানাটা আপনি টিক মার্ক দিয়ে দেবেন, অর্থাৎ দেখতে পাবেন নিচের দিকে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা হলে স্থায়ী ঠিকানা, আর বর্তমান ঠিকানা হলে বর্তমান ঠিকানা, ঠিক আছে। তো বর্তমান ঠিকানা হবো, জাস্ট এখান থেকে বর্তমান ঠিকানা দিয়ে দিচ্ছি। তো দেখতে পারবেন এই যেখান থেকে আমার গ্রামটা কিন্তু সিলেক্ট করা হয়নি, ভুলে জাস্ট আপনাদের বলেছিলাম যে পরে দেবো। তো গ্রামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ওকে। তো এই নিচের দিকে যদি আমি এখান থেকে গ্রামটা সিলেক্ট করি বর্তমান ঠিকানা, তাহলে স্থায়ী ঠিকানা দিতে হবে। আর যদি একই ঠিকানা হয় তাহলে যে কোনো একটা সিলেক্ট করলে হবে, ওকে। তো আমি এখান থেকে জাস্ট এই যে গ্রামের নামটা আছে, গ্রামের নামটা আমি এখান থেকে কপি করলাম। তো কপি করবো আর কি, জাস্ট এখানে করোনা ঠিকানা সিলেক্ট করি। এখন এখান থেকে এই যে গ্রামের নামটা আছে, গ্রামের নামটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি। আপনারা চাইলে টাইপ করে নিতে পারেন বা এখান থেকে কপি করে নিতে পারেন। এই ফাঁকা বক্সে আপনি এখান থেকে নামটা বসিয়ে দিবেন। নামটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের কোনো কাজ নেই, জাস্ট অন্য ঠিকানায় চলে যাবো, বা আপনি এখান থেকে পরবর্তী সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে পরবর্তীতে সিলেক্ট করলাম। তো পরবর্তীতে যখন আমি এখান থেকে সিলেক্ট করে দিব, তাহলে দেখতে পাবেন এখান থেকে অপেক্ষা করুন, অপেক্ষা করতে হবে। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র এখন দরকার নেই, তো পরবর্তীতে দরকার হবে। তো দেখতে পাবেন যেখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশন করেছি অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা ইনফরমেশন এখান থেকে দেওয়া আছে। এরপর আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে নিচের দিক থেকে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ওপেন করব। তো এখান থেকে ওপেন করে নিচ্ছি, ওপেন করলাম, হ্যাঁ। দেন ওপেন করা শেষ, দেখতে পারবেন এরকম একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা হচ্ছে 2 পাতার। এই ফর্মটা এবং আপনার যে আগে ভিডিওর প্রথমে বলে দিয়েছিলাম যেসব ডকুমেন্ট আপনাকে দরকার হবে, তো এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি সরাসরি উপজেলায় আপনি কি দিবেন, জমা দিবেন। জমা দেওয়ার পর তারা আপনাকে ছবি তুলে নেবে এবং ছবি তোলা নেওয়ার পর প্রক্রিয়াকরণ করার পরে কিন্তু আপনি ভোটার নাম্বার দিয়ে আপনি কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো অবশ্যই এই যে বিষয়গুলো আছে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটা ভালো করে লক্ষ্য করুন। তো বন্ধুরা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ মধ্যে নিজে খেয়াল রাখবেন, ভালো থাকবেন।